ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে এবং আশা রাখবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আজ আমরা পারফেক্ট ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব। পারফেক্ট ইনফিনিটিভ এমন অর্থ প্রকাশ করে যে কাজ ইতিমধ্যে হয়ে গেছে। যে কাজ ইতিমধ্যে হয়ে গেছে সে কাজকে যখন আমরা ইনফিনিটিভের মাধ্যমে অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের মাধ্যমে প্রকাশ করতে চাই, তখন আমাদের টু, তার সাথে আমাদের হ্যাভ, এখানে হ্যাভটাই হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তারপর ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করতে হয়, অর্থাৎ টু হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। তো আজ আমরা পারফেক্ট ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব এবং তারও অ্যাক্টিভ ফর্ম নিয়ে। আজ আমাদের পার্ট 1, পার্ট 2তে আমরা পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ নিয়ে আলোচনা করব। তো যে কথাটা বললাম সেটাই আবার ডেফিনেশনের মাধ্যমে এখানে লিখে দিয়েছি। যে কাজ ইতিমধ্যেই হয়ে গেছে সেটা ইনফিনিটিভের মাধ্যমে, এখানে একটা জিনিস মনে রাখবে, ইনফিনিটিভের মাধ্যমে প্রকাশ করার প্রয়োজনীয়তা তখনই হয় যখন সেন্টেন্সটা সিম্পল বা সরল বাক্য হয়। সিম্পল সেন্টেন্সে প্রকাশ করতে হলে ইনফিনিটিভের মাধ্যমেই প্রকাশ করতে হবে, আর নয়তো দুটো সেপারেট বা আলাদা আলাদা বাক্যে প্রকাশ করতে হবে। আচ্ছা, প্রকাশ করতে টু হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়। আরেকবার পড়ছি, যে কাজ ইতিমধ্যেই হয়ে গেছে সেটা ইনফিনিটিভের মাধ্যমে প্রকাশ করতে টু হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার হয়। তো প্রথমে আমরা কিছু অ্যাডজেক্টিভের পর এই পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার হয় সেই অ্যাডজেক্টিভগুলোকে জেনে নিই। কিছু অ্যাডজেক্টিভের পর পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার বেশি দেখা যায়। অনেক অ্যাডজেক্টিভ আছে, তার মধ্যে আমি কয়েকটি এখানে লিখে দিয়েছি। যে অ্যাডজেক্টিভগুলোর পর পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার হয় সেগুলো হচ্ছে এক্সাইটেড, উত্তেজিত হওয়া; সারপ্রাইজড, অবাক হয়ে যাওয়া; অ্যামেজড, এটাও কিছুটা অবাক হয়ে যাওয়া; ডিসঅ্যাপয়েন্টেড, দুঃখিত হয়ে যাওয়া; শকড, মানসিক আঘাত পাওয়া; স্যাড, দুঃখিত; গ্ল্যাড, আনন্দিত; সরি, দুঃখিত; হ্যাপি, আনন্দিত; প্লিজড, আনন্দিত; লাকি, সৌভাগ্যবান; প্রাউড, গর্বিত; ইমপ্রেসড, প্রভাবিত, পজিটিভভাবে প্রভাবিত; রিল্যাক্সড, আশ্বস্ত হওয়া; অ্যাংরি, রেগে যাওয়া। এই ধরনের কিছু ভার্বের এই ধরনের কিছু অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণের ব্যবহারের পর আমরা এই পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার পাই। তো এখানে আমি কয়েকটা মাত্র উল্লেখ করে দিলাম। এবার যে কনস্ট্রাকশনটা তোমরা ফলো করবে, যে গঠনটা তোমরা ফলো করবে সেটাকে দেখে নাও। প্রথমে তোমরা সাবজেক্ট বসাবে। সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার অর্থাৎ বি ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার অর্থাৎ বি ভার্ব বলতে যা বোঝায় সেটাকে বসাবে। তারপর এই যে এখান থেকে যে অ্যাডজেক্টিভগুলো রয়েছে সেই অ্যাডজেক্টিভের কিছু একটা বসাবে, যদি অন্য অ্যাডজেক্টিভ থাকে সেটাও বসাবে। তারপর টু হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট। তো এখানে মনে রাখবে, কোনো কাজ হয়ে গেছে সেটাকেই নির্দেশ করতে কিন্তু তোমরা টু হ্যাভের ব্যবহার করবে। যে কাজ হবে সেটা নির্দেশ করলে কিন্তু এখানে চলবে না। চিঠিটি লিখে আমি খুশি, অর্থাৎ চিঠিটি আমার লেখা হয়ে গেছে, চিঠিটি লিখে ফেলেছি, এবার আমি খুশি। তো আই এম হ্যাপি টু হ্যাভ রিটেন দ্য লেটার। এখানে মনে রাখো, টু হ্যাভ রিটেন এটার অর্থ হচ্ছে চিঠিটি আমার লেখা হয়ে গেছে। এটাকে যদি বলতাম চিঠিটি লিখে আমি খুশি ছিলাম, তবে আমি বলবো আই ওয়াজ হ্যাপি টু হ্যাভ রিটেন দ্য লেটার। তো এখানে ওয়াজ বসবে, ওয়্যার বসবে, সেটা তোমার টেন্স অনুযায়ী ব্যবহার করবে। শুধুমাত্র মনে রাখবে, প্রেজেন্ট হলে এম, ইজ, আর; পাস্ট হলে ওয়াজ, ওয়্যার; ফিউচারের ব্যবহার নেই। তো আমরা পরবর্তী এক্সাম্পলগুলো দেখি। 2 নম্বর এক্সাম্পলটা দেখো। সে ম্যাচটি জিততে না পারায় দুঃখিত ছিল, অর্থাৎ ম্যাচটি হয়ে গেছে এবং সে জিততে পারেনি, সে হেরে গেছে, এটা অতীত হয়ে গেছে, কোনো কাজ ঘটে গেছে। তো সে ম্যাচটি জিততে না পারায় দুঃখিত ছিল। তো এখানে ছিল অর্থাৎ পাস্টে। হি ওয়াজ স্যাড। দুটো জিনিস খেয়াল করে দেখো, এখানটায় ওয়াজের ব্যবহার করলাম, বি ভার্ব পাস্ট টেন্সে আছে কারণ সে দুঃখিত ছিল, স্যাড। এখানে নেগেটিভটা দেখো কিভাবে করা হলো, নট টু হ্যাভ, ডু নট বা সেরকম কিছু না, নট টু হ্যাভ ওন দ্য ম্যাচ, নট টু হ্যাভ ওন দ্য ম্যাচ। টু হ্যাভের ব্যবহার হলো এবং ভার্বের থার্ড ফর্ম উইন, ওন, ওন। বুঝতে পারলে, সে ম্যাচটি জিততে না পারায় দুঃখিত ছিল। যদি বলতাম দুঃখিত, তবে হতো হি ইজ স্যাড, হি ইজ স্যাড নট টু হ্যাভ ওন দ্য ম্যাচ। যদি বলতাম যে সে ম্যাচটি জিততে পারায় আনন্দিত, হি ইজ হ্যাপি টু হ্যাভ ওন দ্য ম্যাচ, হি ইজ হ্যাপি টু হ্যাভ ওন দ্য ম্যাচ। যদি এর উল্টোটা বলতাম, বইটি কিনতে পেরে তিনি উত্তেজিত ছিলেন,
তো উত্তেজিত ছিলেন পাস্টে রয়েছে, হি ওয়াজ এক্সাইটেড টু হ্যাভ বট দ্য বুক, অর্থাৎ বইটি তিনি কিনে ফেলেছেন, মানে কিনে ফেলতে পারায় এই সাফল্যে তিনি একটু উত্তেজিত হয়ে পড়েছিলেন। হি ওয়াজ এক্সাইটেড টু হ্যাভ বট দ্য বুক। যদি বলতাম তিনি বইটি কিনতে পেরে আনন্দিত, আনন্দিত বর্তমানে বললাম হি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি টু হ্যাভ বট দ্য বুক। সমস্ত কাজ শেষ করতে পেরে আমি এখন নিশ্চিন্ত, অর্থাৎ আমি সমস্ত কাজ শেষ করে ফেলেছি এমন নির্দেশ করছে। তোমরা যদি এই বাক্যগুলোকে অন্যভাবে প্রকাশ করতে চাও তখন তোমাকে দুটো বাক্য লিখতে হবে, কিন্তু দুটো বাক্য না লিখে একটি বাক্যের মধ্যেই এই সেন্টেন্সগুলোকে তোমরা লিখতে পারছো টু হ্যাভের ব্যবহার করে, টু হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম। সমস্ত কাজ শেষ করতে পেরে আমি এখন নিশ্চিন্ত, আমি এখন নিশ্চিন্ত প্রেজেন্টে রয়েছে। নাও আই অ্যাম রিল্যাক্সড, নাও আই অ্যাম রিল্যাক্সড টু হ্যাভ ডান অল দ্য ওয়ার্কস, টু হ্যাভ ডান অল দ্য ওয়ার্কস, সমস্ত কাজ করতে পেরে বা সমস্ত কাজ করে। তো এখানে তোমরা বুঝতে পারলে কোনো কাজ ইতিমধ্যেই হয়ে গেছে। আমি মাত্র 4টে এক্সাম্পল দিলাম, এরকম অনেক এক্সাম্পল হতে পারে। তো এখানে টোকেন এক্সাম্পল এগুলো, এর উপর বেস করে তোমরা আরও অনেক প্র্যাকটিস করবে, তবে দেখবে যে এগুলো সবই তোমরা বুঝতে পারছো। তোমাকে সাহায্য করতে পেরে আমি সুখী, আই এম হ্যাপি টু হ্যাভ হেল্পড ইউ। তো এই ধরনের যে সেন্টেন্স, এগুলোকে এখানে কনস্ট্রাকশনটা পুরোটাই বোঝানো রয়েছে, তোমরা ভালো করে দেখে নেবে। এবার আমরা পরবর্তী পার্টে আসছি। আমরা কিছু অ্যাডজেক্টিভ দেখলাম, কিছু অ্যাডজেক্টিভের সাথে আমরা অ্যাডজেক্টিভের পর টু হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করলাম। ঠিক সেরকম কিছু ভার্ব রয়েছে যে ভার্বের সাথে আমরা পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার করি। পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার তখনই হয় কোনো কাজ ইতিমধ্যে হয়ে গেছে সেটা একটি বাক্যের মধ্যেই প্রকাশ করার জন্য। যেমন ধরো, সে জিতেছে, আমি আনন্দিত, আই এম হ্যাপি হি হ্যাজ ওন দ্য ম্যাচ, হি হ্যাজ ওন দ্য ম্যাচ, আই এম হ্যাপি, বা আই এম হ্যাপি বিকজ হি হ্যাজ ওন দ্য ম্যাচ। তো এরকম যদি দুটো বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্সের কোনো সেন্টেন্সকে তোমরা যদি ইনফিনিটিভে আনতে চাও তখনই কিন্তু তোমাদের এই টু হ্যাভের ব্যবহার করতে হয়। আই এম হ্যাপি টু হ্যাভ ওন দ্য ম্যাচ, আমি ম্যাচটি জিততে খুশি। আচ্ছা, যাই হোক, এবার আমরা ভার্বের ব্যবহারটা দেখছি। কিছু ভার্বের পর পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার হয়। সেই ভার্বগুলো দেখো, অনেক ভার্ব আছে, আমি কয়েকটা ভার্ব দিয়ে দিলাম। ক্লেইম দাবি করা, সিম মনে হওয়া, অ্যাপিয়ার মনে হওয়া, রিগ্রেট দুঃখ করা, প্রিটেন্ড ভান করা, প্রেফার পছন্দ করা, লাভ ভালোবাসা, হেট ঘৃণা করা, এক্সপেক্ট আশা করা, হোপ আশা করা। এক্সপেক্ট আর হোপ যেটা, এ দুটো ফিউচারে ব্যবহার হয়। ফিউচার পারফেক্টেরও তোমার পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার আছে, সামান্য একটু বলবো পরে। তো এই দুটো সেখানে ব্যবহার হয়। ডিনাই অস্বীকার করা ইত্যাদি। তো এরকম আরও কিছু ভার্ব রয়েছে, এই ভার্বের পর তোমাদের টু হ্যাভের ব্যবহার হয়। তো তোমাদের যেটা মনে রাখার কথা সেটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ হলো কোনো কাজ শেষ হয়ে গেছে এবং সেক্ষেত্রে তুমি টু এবং হ্যাভ দিয়ে তারপর যে কাজটা শেষ হয়ে গেছে সেই কাজটার থার্ড ফর্ম বসাবে। সে ম্যাচটা জিতেছে এমন ভান করেছিল। তো এমন ভান করেছিল, ভান করা আমরা জানি প্রিটেন্ড, এমন ভান করেছিল যে সে ম্যাচটা জিতেছে। একটি সেন্টেন্সের মধ্যেই আমাকে লিখতে হবে, একটি সেন্টেন্স বলতে সিম্পল সেন্টেন্সের মধ্যে। এটা কমপ্লেক্স করলে কিন্তু তোমরা অন্যভাবে লিখবে, এটা কমপ্লেক্স নয়, সিম্পল করার জন্যই আমাদের এই পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার করতে হবে। হি প্রিটেন্ডেড ভান করেছিল, হি প্রিটেন্ডেড সে ভান করেছিল টু হ্যাভ ওন দ্য ম্যাচ, যে ম্যাচটা সে জিতে নিয়েছে। টু হ্যাভ ওন তোমাদের পারফেক্ট ইনফিনিটিভের যে মূল বেসিক জায়গা সেটা এটা। আর এখানে আমরা ভার্বের ব্যবহার করলাম। এর আগে ছিল কি, হি ইজ হ্যাপি টু হ্যাভ ওন দ্য ম্যাচ। এবার বললাম হি প্রিটেন্ডেড সে ভান করেছিল টু হ্যাভ ওন দ্য ম্যাচ, বাস্তবে হয়তো সে ম্যাচটি জেতেনি। সে বইটি কিনেছে বলে দাবি করে, প্রেজেন্টে রয়েছে দাবি করে। হি ক্লেইমস টু হ্যাভ বট দ্য বুক, সে দাবি করে বইটি সে কিনেছে, হয়তো কিনেছে, আর এমনও হতে পারে যে সে বইটি কেনেনি, দুটোই হতে পারে। সে বইটি কিনেছে বলে দাবি করে, এখানে দুটো পার্ট রয়েছে, বইটি সে কিনেছে আর সে এটা দাবি করে। হি হ্যাজ বট দ্য বুক, হি ক্লেইমস ইট, তো দুটোকে মিশিয়ে দিয়ে হি ক্লেইমস টু হ্যাভ বট দ্য বুক, অর্থাৎ বইটি সে কিনে ফেলেছে এমন দাবি করে। তোমার সাথে দেখা করতে না পেরে আমি দুঃখ প্রকাশ করি, তোমার সাথে দেখা করতে না পেরে আমি দুঃখ প্রকাশ করি। একটা হচ্ছে এখানে নেগেটিভ রয়েছে, দেখো আই রিগ্রেট, রিগ্রেট মানে দুঃখ প্রকাশ করা। নট টু হ্যাভ মেট ইউ, অর্থাৎ তোমার ঘটনাটা ইতিমধ্যেই ঘটে গেছে, আমি তোমার সাথে
দেখা করতে পারিনি, সাক্ষাৎ করতে পারিনি, তো এই কাজটা আমার ঘটে গেছে। তো সেটাকে যখন আমরা বলবো, তোমার সাথে সাক্ষাৎ করতে না পারা যদি সাধারণ অর্থে বোঝায়, তবে আই রিগ্রেট নট টু মিট ইউ, এটা কিন্তু ভবিষ্যতে হবে। কিন্তু যেটা অতীতে ঘটে গেছে সেটাকে যখন তুমি বলবে, তখন কিন্তু টু হ্যাভের কথা বলতে হবে এবং ভার্বের থার্ড ফর্ম। আই রিগ্রেট নট টু হ্যাভ মেট ইউ, মেট এখানে রয়েছে। সে চুরি করেছে এটা অস্বীকার করেছিল, পাস্টে রয়েছে এখানে হি ডিনাইড, অর্থাৎ সে, তার সাথে হয়তো আমার গতকাল দেখা হয়েছিল, সে তখনই আমাকে বলে দিয়েছিল যে সে চুরি করেনি। হি ডিনাইড টু হ্যাভ স্টোলেন, টু হ্যাভ এবং স্টোলেন। তো এখানটায় আমরা কি দেখলাম? এখানটায় দেখলাম সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যাই হোক বসেছে, কিন্তু মূলত যেটা সেটা হচ্ছে এই ভার্বগুলোর ব্যবহার হয়েছে। আমরা এখানে 4টে এক্সাম্পল দেখলাম, টোকেন এক্সাম্পল, জাস্ট তোমাদেরকে শেখানোর জন্য এক্সাম্পলগুলো দিলাম। এই ভার্বগুলো ব্যবহার করে আরও অনেক এক্সাম্পল তোমরা তৈরি করো। এখানটা মূলত এক্সপেক্ট এবং হোপ যেটা, এবার এটা আমরা ফিউচার টেন্সে, ফিউচার পারফেক্টেও এর ব্যবহার হয় সেটা দেখব। আমরা এর পরবর্তী পার্টে দেখব যে এই সেন্টেন্সগুলোকেই আবার প্যাসিভও করা যায়, এমন কোনো অসুবিধা নেই। চলো পরবর্তী পার্টে আসি। এবার বাক্যের গঠনটা একটু অন্যরকম করছি। এবার যে বাক্যের গঠনটা দিচ্ছি এটা মূলত নিউজ পেপারের স্ট্রাকচার, নিউজ পেপারের গঠন। নিউজ পেপারে এই ধরনের গঠন করা হয় অনেক সময়, এগুলোকে পলিটিক্যালি কারেক্ট বা পলিটিক্যাল রিমার্ক যে করে তখন এরকম বলা হয় আর কি, যাতে সোজাসুজি কাউকে আঘাত না করা হয়, এমন বলা হয়, এমন বিশ্বাস করা হয়, হ্যাঁ, এই ধরনের আর কি। এই ধরনের যখন কোনো সেন্টেন্সের শুরুতে আমরা যোগ করি, তো তখন আমরা কি করি, প্রথমে সাবজেক্ট, তারপর যেহেতু এটা প্যাসিভ, প্রথম পার্ট যেটা সেটা হচ্ছে প্যাসিভে থাকে, তাই বি ভার্বের একটা ব্যবহার করি। এখানে বি ভার্ব বলতে তোমরা মনে রাখবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তোমরা জানো বি ভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোর ব্যবহার হবে এই বি ভার্বের জায়গায়। তারপর সেইড বা বিলিভড, সেইড বিলিভড আমি মাত্র দুটো দিয়েছি, এছাড়াও এক্সপেক্টেড, হোপড ইত্যাদি আরও অনেক ভার্ব হতে পারে, আমি সেইড বা বিলিভড দুটো দিয়েছি। তারপর ডট ডট দিয়েছি কারণ এরকম অনেক ভার্ব হতে পারে। তারপর টু হ্যাভ ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট, অর্থাৎ টু হ্যাভটা আমাদের থাকবেই। এমন বলা হয় যে সে কাজটি করেছে, অর্থাৎ এতক্ষণ মনে হয় সে কাজটি করেছে বা সে বলেছিল সে কাজটি করেছে, এই ধরনের সেন্টেন্স আমরা ইতিমধ্যে দেখেছি যে সে বইটি কিনতে পেরে খুশি। এখন যেটা হচ্ছে সেটা প্রথম পার্টটা কিছুটা প্যাসিভ টাইপের রয়েছে, প্যাসিভ টাইপের না প্যাসিভই রয়েছে। এমন বলা হয় সে কাজটি করেছে, হি ইজ সেইড, এই যে এমন বলা হয়, হি ইজ সেইড, ইট ইজ সেইড দিলে কিন্তু সেন্টেন্সটা একটু অন্যরকম হয়ে যাবে, কমপ্লেক্স করতে হবে তখন। হি ইজ সেইড টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই সেন্টেন্স কনস্ট্রাকশনটা একটু মনে রাখবে। যদি বলো ইট ইজ সেইড দ্যাট হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তখন কিন্তু সেটা কমপ্লেক্স হয়ে গেল। সেটা না করে আমরা কিন্তু সিম্পলে করছি, হি ইজ সেইড টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, বলা হয় সে কাজটি করেছে। এমন বলা হয় যে সে কাজটি করেছে, এখানে যে দিনই আমি লাগবে না, এমন বলা হয় সে কাজটি করেছে, হি ইজ সেইড টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আশা করা হয় সে কাজটি করেছে, হি ইজ হোপড টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এমন বিশ্বাস করা হয় সে কাজটি করেছে, হি ইজ বিলিভড টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এই এমন বিশ্বাস করা হয় তিনি তোমাকে দেখেছেন, হি ইজ বিলিভড টু হ্যাভ সিন ইউ। হয়তো কোনো শিক্ষক এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তুমি হয়তো লুকিয়ে পড়েছ, তো আমি বলছি আমার বিশ্বাস যে তিনি তোমাকে দেখেছেন, তো এমন বিশ্বাস করা হয় তিনি তোমাকে দেখেছেন, হি ইজ বিলিভড টু হ্যাভ সিন ইউ, মানে কাজটা হয়ে গেছে। তো এইভাবে তোমরা এটা যদি এমন বলা হয় বা এমন বলা হয়েছিল যে সে কাজটি করেছে, তখন কী হবে, হি ওয়াজ সেইড টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানেও এমন বিশ্বাস করা হয়েছিল তিনি তোমাকে দেখেছেন, হি ওয়াজ বিলিভড টু হ্যাভ সিন ইউ। তো এই জায়গার কিন্তু কোনো টেন্স নেই, এটা টু হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম, এটা বিভিন্ন রকম গঠনে আমরা কিন্তু প্রয়োগ করছি। তো এই কনস্ট্রাকশনটা তোমরা নিউজ পেপারে খুবই পাবে, হি ইজ সেইড টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হি ইজ বিলিভড টু হ্যাভ সিন ইউ, এই ধরনের কনস্ট্রাকশন। এবার আমরা ফিউচার নিয়ে বলেছিলাম যে ফিউচারেও এই টু হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়, সেটা একটু দেখছি। এর প্রয়োগ খুব কম, ফিউচার পারফেক্টে এর ব্যবহার হয়, কিন্তু ফিউচার পারফেক্টের যে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম, সেই ফর্মটা আমরা পুরোটা পাবো না, কিন্তু তার সেন্সটা পাবো, ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ করে ফেলবো বোঝাতে।
ফিউচার পারফেক্ট তোমরা জানো, ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ করে ফেলবো বোঝাতে আমরা ফিউচার পারফেক্টের ব্যবহার করি। সেক্ষেত্রে শ্যাল হ্যাভ, উইল হ্যাভের ব্যবহার করি। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর ইভিনিং, এরকম ব্যবহার করি। তো সেরকম ব্যবহার এখানে হবে, কিন্তু এখানে শ্যাল হ্যাভ, উইল হ্যাভের ব্যবহার হবে না। এখানটায় দেখো কীভাবে এটা আমরা করব। এখানটায় আমরা হোপ বা এক্সপেক্টের ব্যবহার করব এবং টু হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। আমি আশা করি আগামীকালের মধ্যে কবিতাটি লিখে ফেলব। এবার দেখো, আমি আশা করি, এখানে সাবজেক্ট কিন্তু একই, আমি আগামীকালের মধ্যে কবিতাটি লিখে ফেলব। আই হোপ টু হ্যাভ রিটেন দ্য পোয়েম বাই টুমরো। আই হোপ মানে আমি আশা করি, এই ভার্বের ব্যবহার হয়। আই হোপ টু হ্যাভ রিটেন দ্য পোয়েম বাই টুমরো। এই কনস্ট্রাকশনগুলো বাস্তবে প্রয়োগ তো হয় না খুব একটা বেশি, কিন্তু তোমরা কোথাও লেখা দেখলে তো এর কনস্ট্রাকশনটা তোমরা ধরতে পারবে যে এটা পারফেক্ট ইনফিনিটিভের ফিউচার ব্যবহার, ফিউচার পারফেক্টের ব্যবহার। আচ্ছা, মা আশা করেন সন্ধ্যের মধ্যে সব রান্না করে ফেলবেন। মাদার এক্সপেক্টস টু হ্যাভ কুকড অল দ্য ডিশেস বাই ইভিনিং। আমি এখানে শুধু ইভিই লিখেছি, ইভ মানেও ইভিনিং, তোমরা পুরোটাও লিখবে ইভিনিং। মাদার এক্সপেক্টস টু হ্যাভ কুকড অল দ্য ডিশেস বাই ইভিনিং। তো ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ করে ফেলা হবে, তখন হোপ, এক্সপেক্ট এই জাতীয় ভার্ব ব্যবহার করে তারপর টু হ্যাভ ডান, টু হ্যাভ কুকড, টু হ্যাভ সিন, টু হ্যাভ রিটেন ইত্যাদি যাই হোক না কেন সেটা ব্যবহার করবে। তো আজকে আমরা পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ সেন্টেন্সগুলোকে দেখলাম। এটা আমাদের পারফেক্ট ইনফিনিটিভের পার্ট 1। তো আমরা এর পরবর্তীতে পারফেক্ট ইনফিনিটিভের পার্ট 2 নিয়ে আলোচনা করব। খুব কিন্তু জটিল না, এবার 2বার থেকে 3বার দেখবে যে পুরোটা পরিষ্কার হয়ে যাচ্ছে। সেন্টেন্সগুলোকে তোমরা তোমাদের খাতায় লিখে রাখবে, তবে দেখবে যে প্রয়োজন অনুসারে এগুলোকে 2-3বার দেখলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। সমস্ত লিঙ্ক তো নেই সেখানে, কিছু লিঙ্ক আছে, তো সেগুলো ক্লিক করে তোমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে দেখতে পারবে। সবগুলোই ডিটেলে এরকম আলোচনা করা রয়েছে। তো আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, বাই।